আসন্ন আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আপার প্রাইমারি টেটের শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে একটি প্র্যাকটিস সেট দেবো আমি রীতা পাবলিকেশনের বই থেকে। আশা করি এটি তোমাদের আসন্ন আপার প্রাইমারি টেটের জন্য উপকারী হবে। আর এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, পারলে এই অনুরোধটি রেখো। চলো পড়াশোনা শুরু করা যাক। দেখো, প্র্যাকটিস সেট তোমাদেরকে যেটা আমি দেব সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 4 নাম্বার। এর আগে 3 নাম্বার দেওয়া হয়েছে, এরপরে 4 নাম্বার প্র্যাকটিস সেট। দেখো, মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন? উত্তর হবে ডাব্লিউ ভুন্ড, জার্মানির লাইপজিগ শহরে, মানে অপশান বি এরটা অ্যান্সার হবে। 2 প্রশ্ন আছে, বিকাশের ফলে কি হয়? 4 রকমের পরিবর্তন ঘটে, অপশান এ এরটা অ্যান্সার হবে। শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন আছে, বংশগতির ক্ষুদ্রতম উপাদান হলো কি? উত্তর হবে জিন। 4 নম্বর প্রশ্ন দেখো, ভুল বক্তব্যটি চিহ্নিত করো। বিদ্যালয়ের শিক্ষার দ্বারা সামাজিকীকরণের অভাবে কি হয়? শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়। এইটা ভুল, ঠিক আছে, ওই জন্য এটাতে দাগ হবে, মানে এটাই অ্যান্সার হবে যে প্রশ্ন অনুপাতে। 5 নম্বরে দেখো, নিচের কোনটি সঠিক? উত্তর, শিশুকেন্দ্রিক শিক্ষা কীরকম? উত্তর হবে মনস্তত্ত্বভিত্তিক, ইন্দ্রিয় অনুশীলনের উপর গুরুত্ব দান, বিকাশমুখী। উপরের সবগুলি হবে, অপশান ডি অ্যান্সার হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অপশান ডি এটা, বিপরীতমুখী প্রক্রিয়া, অর্থাৎ কোনো কিছুকে সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসা, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, সংজ্ঞাটি দিয়েছেন কি? উত্তর হবে টারম্যান। 8 নম্বর প্রশ্ন, ভাষাগত পার্থক্যের কারণেই বিভিন্ন ব্যক্তি বাস্তবকে ভিন্ন চোখে দেখে, এই বক্তব্যটি কার? উত্তর হবে অপশান এ এরটা, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? সমাজের নারী ও পুরুষের মধ্যে কাজের পার্থক্য নির্ধারণে যে উপাদান প্রভাব বিস্তার করে তা হলো সংখ্যাগত গরিষ্ঠতা। এটা কিন্তু উত্তর হবে এই প্রশ্ন অনুযায়ী। 10 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত পার্থক্য নীতি ব্যবস্থাকে কী করেছে? জটিল করে তুলেছে, ব্যয়বহুল করেছে, গতিশীল করেছে। উপরের কিন্তু সবগুলোই ঠিক হবে। 11 নম্বর প্রশ্ন, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না? কোশ্চেনটা বারবার কিন্তু ভালো করে পড়বে। উত্তর হবে দেখো অপশান বি এরটা, প্রজেক্ট। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একক অভিক্ষার বৈশিষ্ট্য নয়? উত্তর হবে নির্ভরযোগ্যতা আর যথার্থতা নির্ণয় করা, এটা কিন্তু একক অভিক্ষার বৈশিষ্ট্য নয়। 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক নয়? মূল স্রোতে নিয়ে আসার জন্য প্রয়োজন হলো কি? সম্পূর্ণভাবে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা। এটা কিন্তু মূল স্রোতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় নয়, যেহেতু এখানে নয় বলেছে সেই জন্য এই এরটা অ্যান্সার হবে। 14 নম্বর প্রশ্ন, তপশিলি উপজাতি বা এসটি কাদের বলা হয়? উত্তর হবে যেসব সম্প্রদায়ের মধ্যে আদিবাসীদের লক্ষণ দেখা যায়, নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী যারা, আর ভৌগোলিক দিক থেকে যারা বিচ্ছিন্ন, এই উপরের সবগুলোকেই বলা হয় তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত। 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক নয়? শিখন অক্ষমতার বৈশিষ্ট্য হলো কি? এরা সাধারণত অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে, এটা শিখন অক্ষমতার বৈশিষ্ট্য কিন্তু নয়। 16 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে অল্প কয়েকটি শিক্ষার্থী অত্যন্ত মেধাবী, তাদের শিক্ষাদানে আপনি কি করবেন? উত্তর হবে সমৃদ্ধ পাঠ্যক্রমের সাহায্য গ্রহণ করবেন, অপশান বি অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হলো কি? ধারণাগুলিকে পুনর্গঠন করে বাধা অতিক্রম করা, যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলিকে পুনর্গঠন করা, আর পরিস্থিতি সঠিক মূল্যায়নের জন্য ধারণার পুনর্গঠন করা। এই উপরের সবগুলি অ্যান্সার, তার মানে অপশান ডিটা হবে উত্তর। 18 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক নয়? উত্তর হবে অপশান বি এরটা, শিক্ষণ শুধুমাত্র জ্ঞানের বিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা কিন্তু সঠিক নয়। 19 নম্বর প্রশ্ন দেখো, সমস্যা সমাধান শিখনের পর্যায়গুলি কি কি, মানে কোন কোন পর্যায় কোনটার পরে আসে, এটা কিন্তু ক্রমান্বয়ে তোমাকে বলতে হবে। তো উত্তর হবে সি এরটা, সমস্যার সম্মুখীন হবে প্রথমে, তারপরে সমাধান খোঁজা হবে,
খোঁজার পরে সমাধান করা হবে, তারপরে যাচাইকরণ করা হবে। মানে 19-এর উত্তর হবে অপশান সি। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনগুলি প্রথা বহির্ভূত শিক্ষার প্রতিষ্ঠান? এই উপরের যতগুলি আছে, ইগনু, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, কল্যাণী বিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগ, এই উপরের সবগুলি, অপশান ডি অ্যান্সার হবে 20-র। 21 নম্বরে দেখো, নিচের কোনটি সঠিক? উত্তর হবে প্রক্ষোভিক ভারসাম্য শিক্ষণের একটি আবশ্যিক শর্ত, এটা ঠিক। শিক্ষণের দ্বারা প্রক্ষোভ নিয়ন্ত্রণ করা সম্ভব, এটাও ঠিক। অল্প মাত্রায় প্রক্ষোভ শিক্ষণের ক্ষেত্রে সহায়ক, এটাও সঠিক। তার মানে 21-এর অ্যান্সার হবে উপরের সবগুলি। 22 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীর প্রেরণাযুক্ত আচরণ শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করে, শিক্ষার্থীকে উদ্দীপিত করে, এটি উদ্দেশ্যমূলক আচরণ, এই উপরের সবগুলি। 23 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক নয়? শিক্ষণে প্রভাবকারী পরিবেশগত উপাদানগুলি হলো কোনগুলি? উত্তর হবে দক্ষ শিক্ষক, শিক্ষকের প্রত্যাশা, না শিক্ষা নির্দেশনা, না সাফল্যের আকাঙ্ক্ষা। এখানে উত্তর হবে সাফল্যের আকাঙ্ক্ষা, এটা কিন্তু পরিবেশগত উপাদানের মধ্যে পড়ছে না। যেহেতু কোশ্চেনটা বলছে কোনটি সঠিক নয়, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয়? উত্তর হবে অপশান ডি, এটা অ্যাসাইনমেন্ট। 25 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত শেখে কি? ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে, উভয়ই কিন্তু, ওই জন্য অপশান বিটা অ্যান্সার হবে। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি শিক্ষণের উপর নির্ভরশীল নয়? উত্তর হবে অপশান সি, এটা পরিণমনটা। 27 নম্বর প্রশ্ন, শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছে কোনটি? উত্তর হবে ডায়নামিক বা গতীয় মনোবিদ্যা। 28 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বাক্যটি শিক্ষক বা শিক্ষিকার পক্ষে উপযুক্ত নয়? উত্তর হবে অপশান সি, এটা নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনাগ্রহী থাকবেন, এটা কখনোই কাম্য নয়, তাই না? তারপরে 29 নম্বর প্রশ্ন দেখো, যদি ছাত্রছাত্রীর শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করতে থাকে, তাহলে কি করতে হবে? অপশান বি, এটা অ্যান্সার হবে ছাত্র বা ছাত্রীদের শ্রেণীকক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে উৎসাহিত করা উচিত, কখনোই তাদেরকে ডিমোটিভেট করা যাবে না, এটা তোমরা সবাই জানো। 30 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বিস্মৃতির কারণ নয়? উত্তর হবে অপশান এ, এটা ব্যক্তির মনোভাবের পরিবর্তন, এটা কিন্তু বিস্মৃতির কোনো কারণ নয়। বিস্মৃতি মানে ভুলে যাওয়া, তাই তো? তো ব্যক্তির মনোভাবের পরিবর্তনটা কখনোই কিন্তু বিস্মৃতির কারণ হতে পারে না, সেই হিসাবে অপশান এটা হবে 30-এর উত্তর। তো এই ছিল আজকে প্র্যাকটিস সেট 4-এর 30টি প্রশ্নের উত্তর। আশা করি এটি তোমাদের আসন্ন আপার প্রাইমারি টেটের অথবা প্রাইমারি টেটের জন্য কিন্তু এটা সমানভাবে উপযোগী। চাইল্ড ডেভেলপমেন্টের যে পার্টটা আছে সেটার জন্য আশা করি এগুলো তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করো, আর লাইক ও কমেন্ট অবশ্যই করবে, তবেই তো আমার ভিডিওগুলো বানানোর সার্থকতা। তো তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব